আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফিফা দ্য বেস্ট জয়ী ভিনিসিয়াস জুনিয়র 2024-25 মৌসুমে কেমন পারফরমেন্স করতেছেন সেই সম্পর্কিত বিষয় নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। ভিনিসিয়াস জুনিয়রের পজিশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তার মেইন পজিশন হচ্ছে লেফট উইঙ্গার, এবং লেফট উইঙ্গার ছাড়াও কিন্তু তিনি সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন। তবে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কিন্তু অধিকাংশ ম্যাচই লেফট উইঙ্গার হিসেবে খেলেছেন এবং সেখানে কিন্তু তিনি সাকসেস হয়েছেন। লাস্ট কয়েকটা সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস কিন্তু অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন, যার কারণে তার কিন্তু ব্যালন ডি'অর জয়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। পরবর্তীতে সেটা কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে হারিয়ে রদ্রি কিন্তু নিয়ে নেয়। তারপর ফিফা দ্য বেস্টে ঠিকই বাজিমাত করে ভিনিসিয়াস জুনিয়র। 2024-25 মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র কেমন পারফরমেন্স করেছেন সেটাও একটু দেখে আসা যাক। লা লিগায় এখনও পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র 21টি ম্যাচ খেলে 10টি গোলের সাথে কিন্তু 5টি অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 21 ম্যাচে সরাসরি 15 গোলের সাথে অবদান রেখেছেন লা লিগায় ভিনিসিয়াস জুনিয়র। উয়েফা চ্যাম্পিয়ন লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি এখনও পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন লিগে মোট ম্যাচ খেলেছেন 9টি এবং গোল করেছেন 7টি এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 9 ম্যাচে সরাসরি 9 গোলে কিন্তু অবদান রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। তারপর উয়েফা সুপার কাপে একটি ম্যাচ খেলে একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন। তারপর কোপা দেল রের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় 4টি ম্যাচ খেলে একটি গোল করেছেন, কোনো কিন্তু অ্যাসিস্ট করতে পারেননি। তারপরে সুপার কোপায় 2টি ম্যাচ খেলে একটি অ্যাসিস্ট করেছেন। ওভারঅল 2024-25 মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র মোট 37টি ম্যাচ খেলে গোল করেছেন 18টি এবং অ্যাসিস্ট করেছেন 9টি। ওভারঅল 37 ম্যাচে সরাসরি 27 গোলে অবদান রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র লাস্ট এক বছরে অর্থাৎ লাস্ট 12 মাসে তিনি প্রতিটা ম্যাচই 7.40 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। ভিনিসিয়াস জুনিয়রের সিজন হিটম্যাপের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় তিনি কিন্তু লেফট ব্যাক, লেফট মিড, লেফট উইঙ্গার অথবা লেফট ফ্ল্যাঙ্ক বরাবর তিনি কিন্তু ভার্টিক্যালি রান মেক করেন। যেহেতু তার খেলায় অনেক স্পিড রয়েছে তাই প্রতিপক্ষের যারা রাইট ব্যাক থাকে তারা কিন্তু বিপাকে পড়ে যায়, আর সেইখান থেকে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একদম অল্প সময়ের মধ্যেই ডি বক্সে কিন্তু ঢুকে পড়েন, অর্থাৎ প্রথমেই ডিরেক্ট যে ভার্টিক্যাল অ্যাপ্রোচ সেটা তিনি মেনটেন করেন, তারপর হচ্ছে কিছুটা সময় তিনি হরিজন্টালি মুভ করে একদম ডি বক্সে কিন্তু ঢুকে পড়েন, আর এটাই হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের স্ট্রং জোন। এই সিজনে যখন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে জয়েন করেন এবং রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে স্টার্ট করা শুরু করলেন ম্যাচ, তখন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে তেমন বোঝাপড়া ছিল না, যার কারণে কিলিয়ান এমবাপ্পে কিন্তু প্রথম দিকে গোল পায়নি, ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ঠিকই গোল পেয়েছে। তারপর কিলিয়ান এমবাপ্পে কিন্তু তার স্বরূপে ফেরা শুরু করলেন এবং ভিনিসিয়াস জুনিয়র কিন্তু কিছুটা হলেও নিষ্প্রভ হয়ে গেলেন। আবার সাম্প্রতিক সময়ে এসে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে দুজনেই দারুণ ফুটবল খেলে যাচ্ছেন, তাই এই দুজনের কম্বিনেশনে রিয়াল মাদ্রিদ ভালো কিছু করবে এটা বলাই যায়। ভিনিসিয়াস জুনিয়রের এই সিজনের পারফরমেন্সে আপনি কতটুকু খুশি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।